Asus এটার মডেল নাম্বার X510UNR, রিভার্সন হচ্ছে 3.0। এই ল্যাপটপটার যে প্রবলেম ছিল, এটা কাস্টমারে যে কোনো একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলল যে 3-4 দিন চলছে। 3-4 দিন চলার পরে এরপরে আর ঠিকঠাক চলে না। প্রবলেম শুরু হয়েছে কি, এটা হঠাৎ চার্জ হয়, হঠাৎ চার্জ হয় না। মানে ব্যাটারি লাগানো, চার্জার লাগানো অবস্থায়ও ব্যাটারি থেকে চার্জ কমে যায়, আর মাঝে মধ্যে চার্জ হয়, মাঝে মধ্যে চার্জ হয় না। এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ কমপ্লিটলি ডেড হয়ে গেছে। তো আমরা যেভাবে রিসিভ করছি, এটা নো পাওয়ার কন্ডিশনে রিসিভ করছি। আমরা নো পাওয়ার কন্ডিশনে রিসিভ করার পরে এটাতে যে যে সেকশনগুলোতে কাজ করা দেখছি, এটা প্রাইমারি সেকশনের যে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, এই দুইটা মসফেট চেঞ্জ করা পাইছি, প্লাস চার্জিং আইসিটা চেঞ্জ করা পাইছি। তো এটা দেখছি যে এতটুকু কাজ করা। আর আমরা প্রবলেম পাইছি কি, যে কারণে নো পাওয়ার হয়ে গেছে, এটা ব্যাটারির সেকশনের এই যে মসফেটটা, এই মসফেটটা শর্ট হয়ে গেছিল। এই মসফেটটা শর্ট হয়ে টোটালি নো পাওয়ার হয়ে গেছে, পাওয়ার আসে না। তো আমরা প্রথমে যেটা করি, এই মসফেটটা চেঞ্জ করি। এই মসফেটটা চেঞ্জ করার পরে এরপর আর কোনো প্রকার শর্ট থাকে না, অন্য কোথাও শর্ট পাই নাই আমরা। চার্জার লাগানোর পরে, মসফেট চেঞ্জ করার পরে শর্ট নাই। চার্জার লাগানোর পরে 19 ভোল্ট ঢুকে না, 19 ভোল্ট ঢুকে না। এটারে যদি আমরা টুইজার দিয়ে শর্ট করে ভোল্টেজ ঢুকাই, সেক্ষেত্রে ল্যাপটপ অন হয়, ল্যাপটপ ওইভাবে যদি ডাইরেক্ট মসফেটটা ডাইরেক্ট করে দিই, সেক্ষেত্রে যদি ভোল্টেজ ঢুকে অন হবে, কিন্তু ল্যাপটপ তো চার্জ নেবে না। আর কাস্টমার প্রবলেম ছিল কি, এটা মাঝে মধ্যে চার্জ নিত, মাঝে মধ্যে নিত না। এই কন্ডিশনের উপরে কিছুদিন চলার পরে টোটালি ডেড হয়ে গেছে। কীভাবে? মসফেটটা শর্ট হয়ে গেছে, যার কারণে ডেড হয়ে গেছে। তো আমরা মসফেটটা চেঞ্জ করার পরেও ভিতরে ভোল্টেজ ঢুকে না, 19 ভোল্ট ঢুকে না। 19 ভোল্ট না ঢোকার কারণ কি ছিল? মসফেট এটা চেঞ্জ করার পরে শর্ট ছাড়ানোর পরেও 19 ভোল্ট ঢুকে না, কিন্তু টুইজার দিয়ে মসফেট যখন শর্ট করে ভোল্টেজ ঢুকানো হয়, তাহলে ল্যাপটপ অন হয়। কিন্তু এই ক্ষেত্রে তো ল্যাপটপ চার্জ উঠবে না। আর এখানে প্রবলেম হচ্ছে কি, এই যে ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেট, ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটের এটা ফার্স্ট মসফেট, এটা সেকেন্ড মসফেট। ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটের যে গেট, এটা কমন, ঠিক আছে? এই ভোল্টেজটা কোত্থেকে আসবে? চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি থেকে ACDRV এসি ড্রাইভ, যেটা এসি ড্রাইভ যে ভোল্টেজ, এটা আসবে। এই ভোল্টেজটা 25 থেকে 26 ভোল্ট যাই আসুক, ইনপুট ভোল্টেজ থেকে যখন এখানে বেশি ভোল্টেজ হবে, তাহলে মসফেট সুইচিং করবে। এখানে কোনো ভোল্টেজ আসে না, যার কারণে মসফেট সুইচিং হয় না। তো চার্জিং আইসির যে রিকোয়ারমেন্টগুলা, এগুলা ঠিক আছে, এগুলা মোটামুটি সব ঠিক আছে। এসি ডিটেক্ট, তারপরে তোমার চার্জিং আইসির এলডিও ভোল্টেজ, ভিডিডি বা বিরেস যেটাই লেখা থাক না কেন, এটাতে ভোল্টেজ সবগুলাই ঠিক আছে। এর আরইজিএন, ঠিক আছে, আরইজিএন এখানে 6 ভোল্ট আছে। চার্জিং আইসির রিকোয়ারমেন্ট সব ঠিক আছে, শুধু একটা জিনিস ঠিক নাই, সেটা কি
এসি ড্রাইভ ঠিক নাই, যার কারণে ভিতরে ভোল্টেজ ঢুকে না, মসফেট সুইচিং করে না। তো এই জন্য প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে মানে কারেন্ট সেন্সিং রেজিস্টারটা, এটা উঠাই দিলে মোটামুটি শিওর হওয়া যায় যে ইন্টারনাল কোনো এই সাইডে মানে চার্জিং সেকশনে কোনো প্রবলেম আছে কিনা। যদি এই সাইডে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমার এটা যদি উঠাই দেওয়া হয় তাহলে এখানে এসি ড্রাইভ চলে আসে। এটা উঠানোর পরে ভোল্টেজ তৈরি হয় না, এটা উঠানোর পরে ভোল্টেজ তৈরি হয় না, এটা উঠানোর পরে ভোল্টেজ তৈরি হয়। এই দুইটা মসফেট যদি খুলে ফেলা হয় তাহলে ভোল্টেজ এখানে 26 ভোল্ট আসে। 26 ভোল্ট আসে, কিন্তু মসফেটটা যখনই লাগানো হয় তখন ভোল্টেজটা চলে যায়। সেম মাদারবোর্ড থেকে আমরা এরকম আমি দুইটা মসফেট চেঞ্জ করি, একটা মসফেট এই দুইটা মসফেট চেঞ্জ করি। মসফেট দুটা চেঞ্জ করার পরে একই কন্ডিশন, মসফেট খুলে ফেললে এখানে এসি ড্রাইভে ভোল্টেজ আসে, মসফেট লাগানোর সাথে সাথে ভোল্টেজ চলে যায়। এই ক্ষেত্রে করণীয় কি? সমস্যা হইতে পারে ধরো যে এই যে রেজিস্টার আছে, হ্যাঁ এখানে একটা রেজিস্টার আছে, ঠিক আছে, 4 কিলো ওহমের একটা রেজিস্টার আছে। এই রেজিস্টার প্রবলেম হতে পারে। ধরো যে এখানে একটা 1 মেগা ওহমের একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার প্রবলেম হতে পারে। এখানে একটা 4.7 মেগা ওহমের একটা রেজিস্টার আছে, এটা প্রবলেম হতে পারে। বা ক্যাপাসিটার যেগুলো আছে এগুলোতে কোনো থেকে লিকেজ থাকতে পারে। ক্যাপাসিটার সবগুলা সেম মাদারবোর্ড থেকে সেম সেকশন থেকে চেঞ্জ করানো হয়েছে। তোমার এই যে রেজিস্টারগুলা এগুলো সেম টু সেম লাগানো হয়েছে, এবং কি এই যে রেজিস্টারগুলো এগুলোর মান কিন্তু সেম আছে, রেজিস্টারের মান সেম আছে, মান কোনো চেঞ্জ নাই। এরপরেও মসফেট যখন লাগানো হয় তখন কি হয়, এসি ড্রাইভ ভ্যানিশ হয়ে যায়, মানে চলে যায়। এই রেজিস্টারগুলো তো আমরা চেক করে দেখছি যে 1 বাই 1 চেঞ্জ করে মাপ দিয়ে চেক করে দেখছি যে এগুলা ঠিক আছে। এরপরেও চেঞ্জ করার পরেও একই কন্ডিশন। এই ক্ষেত্রে করণীয় কি? মসফেটও চেঞ্জ করে দেখলাম, মসফেট খুলে ফেললে এসি ড্রাইভ আসে, আর মসফেট যদি লাগানো থাকলে আসে না। এখানে ছোট্ট একটা মডিফাই করছি, সেটা হচ্ছে গিয়ে প্রথমত এই যে রেজিস্টারগুলো আছে, এই একটা দুইটা, একটা ক্যাপাসিটার, তারপরে এখানে একটা রেজিস্টার, এখানে একটা ক্যাপাসিটার, এগুলো সব খুলে ফেলছি। এগুলো খুলে ফেলে তারপরে এখানে যে রেজিস্টার আছে এটা রাখছি, শুধু এটা রেখে দেখছি কোনো কাজ হয় না। তার মানে আমার তো যেগুলোতে প্রবলেম হওয়ার কথা, যে রেজিস্টারগুলা যে ক্যাপাসিটারে আমার এখানে প্রবলেম করবে, আমার তো পুরো সার্কিটটা মানে সার্কিটের যে কম্পোনেন্টগুলো আছে আমি সবগুলাই তুলে ফেলা হয়েছে। তাহলে এখানে এরপরও আসে না কি লাগালে, মসফেট লাগালে। এখন এখানে যদি কোনো ডায়োড ইউজ করা হয় তাহলে ডেফিনেটলি এখানে ভোল্টেজ লিকেজ করলে চার্জিংয়ে প্রবলেম করবে। এখানে যদি শর্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে চার্জ হবে না। আর তাহলে এখানে একটা অপশন মানে আছে, সেটা হচ্ছে যেহেতু এসি ড্রাইভ মানে আসতেছে মসফেট খোলার পরে, তার মানে আমার চার্জিং আইসি ওকে আছে। চার্জিং আইসি ওকে থাকার কারণেই তো আমার এখানে এসি ড্রাইভ আসতেছে, নাহলে তো আসতো না। এখানে যে মডিফাইটা করছি, এই যে চার্জিং আইসির এখানে গেট মানে এই মসফেটগুলোর যে গেটে যে ভোল্টেজটা আসে, এই রেজিস্টারটা আমি উঠে ফেলছি, রেজিস্টারটা বাদ দিয়ে দিছি। রেজিস্টারটা বাদ দিয়ে
তারপরে এখানে দুইটা পি চ্যানেল মসফেট লাগাইছে, একটা দুইটা পি চ্যানেল মসফেট লাগানোর পরে এখানে 26 ভোল্ট আসতেছে। কত ভোল্ট আসতেছে? 26 ভোল্ট। কিন্তু গেটে কোনো ভোল্টেজ নাই, তার মানে আমার চার্জিং আইসি বলতেছে যে আমি ওকে আছি। অ্যান্ড মসফেটগুলো জাস্ট ড্রাইভ করানো দরকার। মসফেটগুলো যদি আমি যে কোনোভাবে মানে প্রপার ওয়েতে যদি মানে ভোল্টেজ লিকেজ করা ছাড়া যদি মসফেট ড্রাইভ করায় দেওয়া যায়, সেই ক্ষেত্রে ভোল্টেজ পাস হলে আমার কোনো প্রবলেম নাই। চ্যানেল মসফেটে তোমার গেট ভোল্টেজ লো ভোল্টেজ লাগবে, তাহলে এখানে কি করা যায় যে এখান থেকে ইনপুট ভোল্টেজ দিয়ে দুইটা রেজিস্টার দিয়ে এই দুইটা গেটের মধ্যে তোমার ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভোল্টেজ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি সেম কাজটাই করছি। জাস্ট এই যে এটা ফাস্ট মসফেট। ঠিক আছে, এটা ফাস্ট মসফেট। এই জায়গায় যে রেজিস্টার থাকে, এই যে এখানে 4 কিলো ওহমসের একটা রেজিস্টার ছিল, এটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে এখানে কি ছিল, এখানে ক্যাপাসিটর ছিল। ঠিক আছে, মানে এখানে যে ছোট ছোট যে কম্পোনেন্ট যেগুলো ছিল, যেগুলো কোনোটাতে প্রবলেম করতে পারে, এই যে এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, রেজিস্টার ক্যাপাসিটর যাই ছিল এগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে এখানে 19 ভোল্ট আসতেছে কোত্থেকে? চার্জার থেকে। ঠিক আছে, চার্জারের কানেকশন থেকে এই যে 3টা কয়েল হয়ে এখানে 19 ভোল্ট আসতেছে, তাহলে এখানে একটা রেজিস্টার দিলাম আর একটা রেজিস্টার এখানে গ্রাউন্ড করে দিলাম। ঠিক আছে, একটা রেজিস্টার 19 ভোল্ট ইন হয়েছে, আর এই দুইটার মাঝখান থেকে একটা লাইন নিলাম, একটা ওয়্যারিং দিয়ে এখান থেকে কানেকশন দিয়ে এখানে লাইন নিলাম, আর একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিলাম। তাহলে এটা ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়েছে। এই দুইটা পি চ্যানেল মসফেট, এটার গেট আর এটার গেট কমন। ঠিক আছে, তাহলে যে কোনো একটা গেটে যদি আমি যাই ভোল্টেজ দিব, দুইটাতে একই কাজ করবে, যে কোনো একটাতে দিলে একই কাজ করতেছে। তাহলে দুইটা পি চ্যানেল মসফেট দিয়ে গেট ভোল্টেজ ড্রাইভ করাই দিলাম, মানে কারেন্ট প্রপারলি পাস হইতেছে, 19 ভোল্ট পাস হইতেছে, কোনো লিকেজ করতেছে না। এরপরে চার্জও উঠতেছে, মানে তাহলে এখানে আসতেছে কত? 26 ভোল্ট। মানে এখানে কনসেপ্ট হচ্ছে গিয়ে এন চ্যানেল মসফেটের কনসেপ্ট। ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটের কনসেপ্টটা ছিল কি? এন চ্যানেল মসফেটের। এখন আমরা এটাকে কি করছি? পি চ্যানেল মসফেটের কনসেপ্ট করছি, কিন্তু চার্জিং আইসি জানা যায় ভিতরে এন চ্যানেল মসফেট আছে, আর প্রাইমারি সেকশনে জানা যায় এটা পি চ্যানেল মসফেট আছে। তাহলে আমরা ভোল্টেজগুলো একটু চেক করে দেখি। ড্রেনে 19.3 ভোল্ট আছে, 19.3 ভোল্ট আছে। আর আমরা এটাকে কি করছি? ভোল্টেজ ডিভাইডার দিয়ে এখানে কত ভোল্ট আসতেছে? 1.7 ভোল্ট। 1.7 ভোল্ট আউটপুট দিতেছে কত? 19.3। তারপরে এখানে সোর্সের দিয়ে ড্রেনে আউটপুট দিছে 19.3। কোনো প্রকার কোনো ভোল্টেজ লিকেজ হচ্ছে না, এটার দুটাই কমন পিন, তাহলে 1.7 ভোল্ট। আর এখানে কত আসতেছে? এই যে 25 ভোল্ট। ঠিক আছে, এখানে 26 ভোল্ট আসতেছে চার্জিং আইসি থেকে, এসি ড্রাইভ। তাহলে আমাদের মসফেটেও কোনো প্রবলেম নাই, চার্জিং আইসিতে কোনো
মানে ইরর মানে ইনফরমেশন যাইতেছে না, যার কারণে চার্জিং আইসি প্রপারলি কাজ করতেছে। আমরা ব্যাটারি লাগিয়ে একটু চেক করে দেখি যে চার্জ প্রপারলি উঠে কিনা। এটা যখন মানে চার্জ উঠে না তখন লোড নেয় 500 থেকে 700 মিলি অ্যাম্পিয়ার। যখন চার্জ উঠে তখন লোড নেয় 2 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতেছে। চার্জিং এর মানে ক্লক এবং কি ডাটা ফরমেশন হইতেছে। মানে ক্লক ডাটা ঠিক আছে, তার মানে চার্জিং ফুললি স্পিডে চার্জ উঠতেছে। আগে কাস্টমারের কমপ্লেন ছিল যে এটা মাঝে মধ্যে খুলে লাগাইলে মাঝে মধ্যে অন হইতো, মানে মাঝে মধ্যে চার্জ নিত। এখন আমরা অনেকবার মানে খুলে লাগিয়ে দেখছি মানে সব সময় চার্জ নিচ্ছে। ওকে, ডান।